চাকরি করো বা নিজে একটা টমটম চালাও, তাহলে তোমাদের লাইফ প্রতিষ্ঠিত হবে। আর যদি পড়ালেখা করো তাহলে আমাদের মতো গুড়ার মতন গাছ কাটতে হবে, কারণ পড়ালেখার কোনো দাম নাই। ভাই আসলে এই যে বুকে বাংলাদেশের পতাকা বেঁধে আন্দোলনে নেমেছেন, আসলে আপনাদেরকে চাওয়াটা কি একটু বলেন। ভাই আমাদের চাওয়া কি, আমাদের ভাইদের যে রক্ত ঝরানো হয়েছে তার বিচার চাই। আমরা কেন কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, কিন্তু আমরা এখনো কোটার বিরুদ্ধে আছি, কিন্তু কোটার আন্দোলনে মেনে নেওয়া হয় নাই। আমাদের ভাইদের রক্তে রাজপথ রঞ্জিত করা হয়েছে। আমরা আমাদের ভাইদের বিচার চাই। আমাদের দাবি মেনে না পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা যতক্ষণ সারা রাত আন্দোলন করে যাব। আমাদের ভাইদেরকে কেন এভাবে হত্যা করা হলো? পুলিশের সঙ্গে সরাসরিভাবে কারা যুক্ত হচ্ছে? তাদের ইউনিফর্ম নেই, তারা সরাসরিভাবে আমাদের ভাইদেরকে গুলি করছে। কারা তাদেরকে কেন আমাদের মধ্যে পাঠানো হয়েছে? সন্ত্রাস, এটা ছাত্রলীগ নামের সন্ত্রাসরা আমাদেরকে গুলি করে মারছে। আমাদের ছাত্র ভাইয়েরা অনেকে আছে, অনেক ভাই আজকে সিলেক্ট গেছে। ভাইদের অবস্থা খুব ভয়াবহ। আমার এক বন্ধু ছিল, আমার পাশ থেকে ধরে নিয়ে তাকে সরাসরি গুলি করে দেওয়া হয়েছে। এটা কি যে আমরা চাই, আমাদের দাবি না। দেশের কোনো বিচার নাই, দেশে কোনো আইন নাই। ছাত্র অনেকগুলো আহত হয়েছে, হিসাব নাই। অনেকে আমাদের চিকিৎসা, হবিগঞ্জ জেলার কোনো ছাত্র নাই, সব সিলেট আছে। আমাদের ভাইদের হবিগঞ্জে কার সদরে কাউদের চিকিৎসা দিতে দেয় নাই। আমাদের ভাই এখন রাজপথে রক্তে রঞ্জিত, কিন্তু এখনো পুলিশেরা আমাদের উপরে, আমরা রাজপথ ছেড়ে যাবো না আমাদের দাবি না পর্যন্ত। তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটি বাইকে, ছাত্র বাইকে দেখতে পাচ্ছি, হাতের মধ্যে বুলেট অন্তত পায়ে বেশ কয়েকটি। ভাই আসলে কিভাবে কি চান আপনারা একটু বলেন। আসলে আমাদের এখানে আন্দোলন করছিল কোটা আন্দোলন নিয়ে, কিন্তু এখানে তারা পুলিশ কিন্তু এতে ব্যাঘাত করেছে। আমাদের আন্দোলন কিন্তু আমরা শৃঙ্খলাভাবে আমরা করছিলাম, কিন্তু পুলিশ এতে ব্যাঘাত করেছে। কিন্তু এখানে যে প্রশাসন আমাদেরকে এভাবে আক্রমণ করবে আমরা কিন্তু নিজেও কখনো ভাবি নাই। আমাদের আন্দোলন, আমাদের একটাই দাবি, আমাদের একটা দাবি কোটা সংস্কার চাই। আমাদের একটাই দাবি কোটা সংস্কার চাই। প্রত্যেকটা লোক আহত হয়েছে। আমাদের মাথা পাটা বাইরে আমরা ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলনের সবাই, হবিগঞ্জের ছাত্র সমাজ দলবল নির্বিশেষে আমরা সবাই আজকে আন্দোলনে উপস্থিত হয়েছি। এখানে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রায় 500 জনের মতন আহত হয়েছে। পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করেছে, তারপরে সাজু আজান নিয়ে ছাত্র সমাজের প্রতি তারা ঝাঁপিয়ে পড়ছে। আজ সদর হাসপাতালে যাওয়ার পরে তারা কোনো চিকিৎসা দিচ্ছে না, প্রাইভেট হাসপাতালে গেলে তারা চিকিৎসা দিচ্ছে না। আমাদেরকে আন্দোলনে আসার পর থেকে পুলিশ যেমন আমাদেরকে আহত করতেছে, হাসপাতালে যাওয়ার পরে আমরা কোনো চিকিৎসা পাচ্ছি না। এটা সরকারের জন্য লজ্জাজনক, আমাদের ছাত্র সমাজের জন্য লজ্জাজনক। আসলে আপনাদের চাওয়াটা কি? আমাদের চাওয়া কোটা সংস্কার। আমরা চাই কোটা বাতিলের জন্য না, আমরা কোটা সংস্কার চাই। আমরা 5% 10% সরকারের প্রতি চাই। আমরা পাবলিক মেধাবী শিক্ষার্থীরা অনেকেই তারা চাকরি পায় না, চাকরি কোটায় মুক্তিযোদ্ধা যায়, তারপরে নানান কোটা গিয়ে তারা, আমরা মেধাবী যারা আছে তারা কোনো চাকরির দ্বারে কাছে নাই। আমরা ঠিক আছে।
আপনারা দেখছেন SKTV নিউজ চ্যানেল, সত্যের সন্ধানে নিরন্তর পথ চলা।